হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই পরম করুণাময় কৃপায় ভালো আছো। আজকের ভিডিওতে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা দ্বাদশ শ্রেণী পরীক্ষার্থীদের ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ এম মডেল এমসিকিউ এসিকিউ এর শর্ট প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই উত্তরগুলি বাড়িতে বসে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে থাকো। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করে রাখো, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওর মূল প্রশ্নোত্তরগুলি ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ মডেল এমসিকিউ এসিকিউ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠের মূল প্রশ্নগুলি হলো: তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়? উত্তর হবে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের 1790 সালে শুরু হয় এবং 1792 সালে শেষ হয়। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়? টিপুর সঙ্গে ইংরেজদের 1792 সালে। কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পর মহীশূর রাজ্যের পতন ঘটে? মলবেরির যুদ্ধে। মলবেরির যুদ্ধ শুরু হয়েছিল 1799 সালে 4 মে। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? আফগান শাসক আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের 1761 সালে। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? ইংরেজ ও মারাঠাদের সঙ্গে 1765 সালে শুরু হয়, 82 সালে শেষ হয়। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? এটাও ইংরেজ ও মারাঠার মধ্যে 1703 সালে শুরু হয় এবং 1805 সালে শেষ হয়। পরবর্তী দেখো, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? এটাও ইংরেজ ও মারাঠাদের মধ্যে 1717 সালে শুরু হয়, 1719 সালে শেষ হয়। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? ইংরেজ ও শিখদের মধ্যে 1845 সালে শুরু হয়, 1846 সালে শেষ হয়। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ ও শিখদের মধ্যে 1848 সালে শুরু হয়, 1849 সালে শেষ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? 1773 সালে। রেগুলেটিং অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন বলতে কী বোঝো? ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের আমলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্টে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন পাস হয়। এটি ইস্ট ইন্ডিয়া আইন নামে পরিচিত। রেগুলেটিং অ্যাক্টের প্রধান দুটি দিক কোনটি ছিল? উত্তর হবে ইংল্যান্ডের কোম্পানি পরিচালক সভা সম্পর্কিত দিক, আর 2 নম্বর ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থা সম্পর্কিত দিক। বাংলার সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। তিনি 1773 সালে এই পদ পেয়েছিলেন। ওয়ারেন হেস্টিংয়ের 4 জন সহকারী কে কে ছিলেন? ক্লেভারিং, মনসন, বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস। পরবর্তী দেখো প্রশ্ন, ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং মিরল ওয়াল্ডসনের নেতৃত্বে ইংরেজরা কার নেতৃত্বে কলকাতা আবার পুনরুদ্ধার করে? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং মিরল ওয়াল্ডের নেতৃত্বে। কত সালে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? নবাবদের সঙ্গে 1757 সালে 9 ফেব্রুয়ারি। ফরাসি উপনিবেশ চন্দননগর কারা কত সালে দখল করে? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ 1757 সালে। নবাবের কোন কোন কর্মচারী নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন? মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ, উমিচাঁদ, রাজবল্লভ প্রমুখ। কত সালে কোথায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1774 খ্রিস্টাব্দে কলকাতায়। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। উইলিয়াম পিট কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? কে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট 1774 সালে। পিটের ভারত শাসন আইন বলতে কী বোঝো? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট 1774 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে একটি আইন পাশ করেন, যা ইতিহাসে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা পড়ো তাহলে প্রতিটি প্রশ্ন তো কমন পাবি। প্রশ্ন দেখো, প্রথম চার্টার অ্যাক্ট বা সনদ আইন কত সালে পাশ হয়? 1793 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাশ হয় 1813 খ্রিস্টাব্দে।
তৃতীয় চার্টার অ্যাক্ট পাস হয় 1833 খ্রিস্টাব্দে এবং চতুর্থ চার্টার অ্যাক্ট পাস হয় 1853 খ্রিস্টাব্দে। অর্থাৎ 4টে রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার আইন পাস হয়েছিল। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে? ভারত শাসন আইনের মাধ্যমে। কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়? 1858 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর। মহারানী ভিক্টোরিয়া ভারত শাসন আইন বলবৎ করেন। তাহলে এই ভারত শাসন আইন কে বলবৎ করেন? মহারানী ভিক্টোরিয়া। ভারত শাসন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি ভাইসরয় উপাধিতে ভূষিত হয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরবর্তীতে 1861 এবং 1892 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সংশোধিত হয়। কোড কর্নওয়ালিস বলতে কী বোঝো? 1884 ও 1784 ও 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আইনের মাধ্যমে লর্ড কর্নওয়ালিস কোম্পানি কর্মচারীদের রাজনৈতিক ও বাণিজ্যিক শাখায় বিভক্ত করে কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতার বিরুদ্ধে 1793 খ্রিস্টাব্দে একটি নীতি ও কর্মপদ্ধতি প্রয়োগ করেন। এই পদ্ধতি কোড কর্নওয়ালিস নামে পরিচিত। কে কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 সালে কলকাতায়। কোনটিকে ইস্পাত কাঠামো নামে অভিহিত করা হয়? ভারতীয় ব্রিটিশ আমলাতন্ত্রকে। ভারতের পুলিশ ব্যবস্থা কে কত সালে চালু করেন? লর্ড কর্নওয়ালিস 1787 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, এলাহাবাদী দ্বিতীয় সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মোগল সম্রাট শাহ আলমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে। 5 সালা ও 1 সালা বন্দোবস্ত কে চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের আগের নাম কী ছিল? 10 সালা বন্দোবস্ত। ভারতের কোন কোন অঞ্চলে রায়তি বন্দোবস্ত চালু ছিল? দক্ষিণ পশ্চিম অঞ্চলে। মহলওয়ারি ব্যবস্থা ভারতের কোথায় কোথায় চালু ছিল? উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ পাওয়ার পর ভারতে শাসন ব্যবস্থা দুটি ধারার সৃষ্টি হয়। একদিকে কাগজে কলমে বাংলার নিজামত বা সাধারণ প্রশাসনিক পরিচালনার দায়িত্বে থাকে বাংলার নবাবের হাতে, আর অন্যদিকে বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার থাকে ইংরেজ কোম্পানির হাতে। এই ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। লর্ড ক্লাইভের পরবর্তী গভর্নর কে ছিলেন? ভেডেলিস্ট। ভেডেলিস্টের পর ভারতের গভর্নর জেনারেল কে হন? কার্টিয়ার পর গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং হন। ইজারাদার বা 5 সালা বন্দোবস্ত বলতে কী বোঝো? তৎকালীন লর্ড ওয়ারেন হেস্টিং ইজারাদারদের মাধ্যমে জমি নিলামে বন্দোবস্ত করে যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ রাজস্ব দিতে রাজি হবে কোম্পানি থেকে 5 বছরের জন্য জমি দেবেন। এই কে কত সালে রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বোর্ড গঠন করেন? লর্ড ওয়ারেন হেস্টিং। এছাড়া তিনি আমিনি কমিশন এবং কালেক্টর প্রথার পুনর্বর্তন এবং প্রাদেশিক কাউন্সিল গঠন করেন। লর্ড কর্নওয়ালিসের আমলে রাজস্ব বিভাগের প্রধান কে ছিলেন? স্যার জন শোর। অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতিকে। যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় আয়ে কৃষিজ অংশে বাড়তে থাকে এবং শিল্পের অংশ কমতে থাকে তাকে অবশিল্পায়ন বলে। পরবর্তী প্রশ্ন দেখো, কার আমলে ভারতে রেলপথ গড়ে ওঠে অথবা ভারতে রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। তিনি 1848 সালে ভারতে রেলপথের প্রবর্তন করেন। কোন কোম্পানি ভারতে রেলপথের গঠনের সূচনা করেন? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি। ভারতে কত সালে রেলপথের যাত্রা শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল সমস্ত ইতিহাসের তৃতীয় অধ্যায়ের সমস্ত মডেল এমসিকিউ এসকিউ প্রশ্নোত্তর। যদি তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে করো তাহলে এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে। তাছাড়া শুধু উচ্চ মাধ্যমিকই নয়, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা বা বিভিন্ন ধরনের তোমাদের
কম্পারেটিভ এক্সাম পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন থেকে আসে। তো তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই ভালোভাবে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং এই উত্তরগুলি খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে থাকো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সমস্ত ধরনের ভিডিও নোট আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।